ধরেন 100 জন মিলে জানাজার নামাজ পড়ে নিল, আর গ্রামে আছে 1000 লোক, তার মধ্যে 100 জন মিলে জানাজা পড়ে দাফন করে দিল, আরো 900 লোক হাজির হয়নি, ওরা কি গুনাহগার হবে? গুনাহগার হবে না। কেন? এটা হলো ফরজে কিফায়া। আরো সহজ ভাবে আপনি বুঝে নিন, রমজান শরীফে ইতিকাফ করা হলো সুন্নাতে মুআক্কাদা কিফায়া, সুন্নাতে মুআক্কাদা হালাল কিফায়া। এটা সম্পর্কে শুনেছেন যে কেউ যদি না করে সবাই গুনাহগার হবে, কেউ না করলে সবাই গুনাহগার হবে, আর একজন যদি আদায় করে নেয় সবার ঘাট থেকে ওই দায়িত্বটা নেমে যাবে। ওখানে আছে সুন্নাতে মুআক্কাদা কিফায়া, আর জানাজার নামাজে আছে ফরজে কিফায়া। ব্রাদানি ইসলাম এই রকমই 5টা চাঁদ দেখা হলো ওয়াজিবে কিফায়া, 5টা চাঁদ দেখা হলো ওয়াজিবে কিফায়া। যেমন রমজান শরীফের চাঁদ দেখা ওয়াজিবে কিফায়া, গ্রামের কেউ যদি না দেখে তাহলে সবাই গুনাহগার, সবাই গুনাহগার। শাওয়াল মাসের চাঁদ যদি না দেখে, কেউ দেখলো না, তাহলে সবাই হবে গুনাহগার। কেউ যদি না দেখে তাহলে ঈদ কবে করবে? কেউ যদি না দেখে ঈদ কবে করবে? এর জন্য 5টা চাঁদ দেখা হলো ওয়াজিবে কিফায়া। ব্রাদানি ইসলাম একটা হলো আপনার শাবান মাস, শাবান মাসের চাঁদ দেখতে হবে। কেন? যে শাবান মাসের 30 পূর্ণ করার পরে রোজা আরম্ভ হয়, বা 29 তারিখ দিনগত সন্ধ্যায় চাঁদ দেখতে হবে। শাবানের সঙ্গে রমজান হলো সম্পৃক্ত, এই কারণে শাবান দেখতে হবে, রমজান দেখতে হবে। কারণ রমজান মাসে রোজা রাখা ফরজ, নির্ধারিত দিনে যেন রোজা শুরু হয়, নির্ধারিত দিনে যেন রোজা শেষ হয়, এটা জানার জন্য রমজান শরীফের চাঁদ দেখতে হবে, শাওয়ালেরও চাঁদ দেখতে হবে। কেন দেখতে হবে? কারণ হলো এই যে ঈদ করতে হবে ঠিক দিনে, তারপরে জিলহজ্জার জিলকদের চাঁদ দেখতে হবে, কারণ কুরবানি এবং হজ আসছে তার পরের মাসে, জিলহজ মাসে। এই কারণে 5টা মাসের চাঁদ দেখা হলো ওয়াজিবে কিফায়া। অবশ্যই গ্রামের পক্ষ থেকে কোন লোক যদি না দেখে, তা আপনার ইমাম, আপনার গ্রামের আলেমগণ অবশ্যই তাকিয়ে থাকেন ওই চাঁদের দিকে। আর আপনাদের মধ্যে অনেক লোক আপনার টিভির দিকে তাকিয়ে থাকে, টিভির দিকে তাকিয়ে থাকে না? থাকে না? থাকে। ব্রাদানি ইসলাম আলেমের চোখ আকাশের দিকে, আর কিছু পাবলিকের চোখ আপনার ওই টিভির পর্দাতে, টিভিতে যদি বলে দেয় আমি করে নিব। ব্রাদানি ইসলাম তাহলে নবী চাঁদ দেখতে বলেছেন, আর আপনি আমি টিভি দেখছি, তাহলে কে শরীয়ত মানছে? আলেমী শরীয়ত মানছে এক কথায় যে চাঁদের দিকে তাকাচ্ছে, আকাশের দিকে তাকাচ্ছে, চাঁদের খোঁজ করার জন্য সেই লোকটাই শরীয়ত পালন করছে। অতএব ব্রাদানি ইসলাম এগুলো আমাদেরকে বুঝতে হবে। তাই আমি বলছিলাম 5 ওয়াক্ত নামাজ পড়া হলো ফরজে আইন, সবাইকে আদায় করতে হবে। এই নামাজের তাকিদ আল্লাহ রাব্বুল আলামিন কেমন দিয়েছেন? নামাজের সঙ্গে যাকাতের আলোচনা 1 নয় 2 নয় 32 জায়গায় আল্লাহ করেছেন। নামাজের সাথে সাথে যাকাতের আলোচনা 32 জায়গায় এসেছে। ব্রাদানি ইসলাম একটা কথা রটে আছে, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত 82 জায়গায় আছে। শুনেননি? শুনেছেন, কিন্তু ওটা ভুল কথা, ওটা হলো ভুল কথা। আপনার মসজিদে কোরআন আছে, আপনার বাড়িতেও আল কোরআনুল হাকিম আছে, আপনি শুরু থেকে পড়তে আরম্ভ করুন। আকিমুস সালাহ কত জায়গায় পান, আকিমুস সালাওয়াতুজ যাকাত কত জায়গায় আপনি পাচ্ছেন? হিসাব করে দেখবেন 82 আপনি বুঝাতে পারবেন না।
ব্রাদানি ইসলাম, আসল কথা হলো এই, নামাজের পরে পরে যাকাতের উল্লেখ 32 জায়গায় আছে। তো আমি বলছিলাম নামাজ সম্পর্কে, এই নামাজ কত গুরুত্বপূর্ণ ইবাদত, যে অন্যান্য ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন যখন ফরজ করেন তখন নবী মুস্তাফা দুনিয়ায় ছিলেন, তখন নবী পৃথিবীতে ছিলেন। আর যখন আল্লাহর মর্জি হলো যে নামাজ আমি ফরজ করব, তখন আল্লাহ নবী মুস্তাফা আকা মাওলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিজের দিকে ডাকলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে মেরাজের জন্য আহ্বান জানালেন। নবী মুস্তাফা আকা মাওলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে ফরজ করলেন। আল্লাহ নামাজকে ফরজ করলেন কোন অবস্থায়? নবীর মেরাজে, মুমিনদের মেরাজ, নামাজ ফরজ করলেন। নবীর মেরাজে আমাদের মেরাজ, নামাজ, এই নামাজকে আল্লাহ ফরজ করেছেন। অন্যান্য ইবাদত নবী পৃথিবী থাকা অবস্থায় ফরজ হয়েছে, আর নামাজ ফরজ করার জন্য বিশ্ব নবী মহানবীকে আল্লাহ উপরে রেখে নিয়েছেন। আল্লাহ নবীকে উপরে রাখলেন। কয়েকটা ফরজ হলো? কয়েকটা ফরজ হয়েছিল? 50 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছিল। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত ফরজ হয়েছিল। এই নামাজ নিয়ে আমাদের নবী চলে আসছিলেন এক আকাশে। মুসা নবীর সঙ্গে সাক্ষাৎ, মুসা নবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। আপনারা নিজের বিবেককে জিজ্ঞাসা করুন, মুসা নবী ইন্তিকাল করে গিয়েছিলেন, মওত হয়ে গিয়েছিল, আর মুসা নবীকে তার ইন্তিকালের পর তাকে কোথায় দাফন করা হয়েছিল? মাটিতে না আকাশে? মানুষকে কোথায় দাফন করা হয়? মাটিতে। তো মুসা নবীকেও দাফন করা হয়েছিল মাটিতে। তো মুসা নবীর দাফনের প্রায় 3000 বছর পর নবী দুনিয়ায় আসছেন। এই আসার পরে এই নবী মেরাজে যাচ্ছেন। তো এক আকাশে মুসা নবীর সঙ্গে সাক্ষাৎ হলো। এবার আপনি বলুন, মুসা নবীর ইন্তিকালের পরে মুসা নবীকে মাটিতে তার রওজা তৈরি করা হলো, মাটিতে তাকে দাফন করা হলো। আমাদের নবী আকাশে গিয়ে মুসা নবীকে আকাশে কিভাবে দেখতে পেলেন? আকাশে কিভাবে দেখতে পেলেন? যারা বলে নবীগণ এক জায়গা থেকে আরেক জায়গা যেতে পারে না, তারা উত্তর কি দিবে যে মুসা নবী কবর শরীফ থেকে উঠে আকাশে কিভাবে হাজির হলেন? আহলে সুন্নাত ও জামাতের মানুষ উত্তর দিতে সক্ষম হবে যে নবীগণের ইন্তিকালের পর নবীদেরকে আল্লাহ এই পাওয়ার দিয়েছেন, আপন কবর থেকে উঠে বাইতুল মুকাদ্দাসে হাজির হওয়ার ক্ষমতা দিয়েছেন। আপন কবর থেকে উঠে আকাশে হাজির হওয়ার ক্ষমতা আল্লাহ নবীদেরকে দান করেছেন। এই কারণে নবীগণ বিভিন্ন জায়গায় অবস্থিত হতে পারেন। মুসা নবী আকাশে, আমাদের নবী 50 ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসছেন। এবার মুসা নবী আলাইহিস সালাম আমাদের নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ কি ফরজ করেছেন আপনার উম্মতের উপরে? কি নিয়ে আসছেন আল্লাহর দরবার থেকে? ব্রাদার ইসলাম, মুসা নবীকে আমাদের নবী বললেন 50 ওয়াক্ত নামাজ আল্লাহ আমার উম্মতের উপরে ফরজ করেছেন, 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছি। মুসা নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার আগে পৃথিবীতে গিয়েছিলাম, পৃথিবীর মানুষকে আমি পরীক্ষা করেছি, যাচাই করেছি, নিরীক্ষা করেছি, তারা এত নামাজ পড়তে পারবে না। আপনি চলে যান আল্লাহর নিকটে কিছু কম করে আনুন,
কিছু কম করে আনন। আমাদের নবী আল্লাহর নিকটে গিয়ে আরজ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত কম করলেন, 45 ওয়াক্ত নিয়ে চলে আসছেন। মুসা নবী জিজ্ঞাসা করলেন, কম কত হলো? নবী বললেন 5 কমেছে। মুসা নবী বললেন, আবার যান। আমাদের নবী আবার গেলেন, আবার 5 কমলো, আবার ফিরে আসলেন। নবী বললেন, আবার 5 কমলো। মুসা নবী বললেন, আবার চলে যান। এই রকম ভাবে 9 বার আমাদের নবী আল্লাহর কাছে গেলেন। একেবারে 9 বারের বেলায় যখন 5 থেকে গেল, বিশ্ব নবী মহানবী আকা মাওলা মুসা নবীর কাছে উপস্থিত হলেন। মুসা নবী বললেন, কত কমলো, কত থাকলো? আমাদের নবী বললেন, আরো 5 কমলো। এখন কেবল 5 ওয়াক্ত থেকে গেল, 5 ওয়াক্ত রয়েছে। মুসা নবী বললেন, আপনি আবার চলে যান, আপনি আবার যান, আবেদন করুন কিছু যেন কম হয়। ব্রাদান ইসলাম, আমাদের নবী বললেন, আনা খাজিল, তো আমার শরম হচ্ছে বারবার যেতে, আমার শরম হচ্ছে, থাক এই 5ই থেকে যাক। আর মুসা নবী আবেদন করলেন না। আমাদের নবী 5 নিয়ে চলে আসছেন। এবার বলুন, যারা বলে নবী মরকর মিট্টি মে মিল গয়ে, নবী মরে মাটির সঙ্গে মিশে গিয়েছেন, তাদের উচিত হবে কত ওয়াক্ত পড়া? 5 না 50? 50। কেন? মুসা নবীর ওসিলায় এগুলো কমেছে। মুসা নবী আবেদন করলেন, তার আবেদন শুনে আমাদের নবী কম করার জন্য আবেদন আল্লাহকে করলেন। তাহলে বোঝা গেল যে নবী মুসা নবী ইন্তেকাল করে গিয়েছিলেন, ওই মুসা নবী আপনার আমার কিছু উপকার করেছেন কি করেননি? করেছেন। এবার যারা বলে যারা মরে গিয়েছে, ইন্তেকাল করেছে, তাদের দ্বারা 4 আনার উপকার হয় না, এই কথাটা ভুল না ঠিক? এই কথাটা হলো ভুল। মুসা নবী যদি সেই দিন আবেদন না করতেন, তাহলে আমাদের নবী হয়তো ফিরে যেতেন না, আর কম হতো না, 50 থেকে যেত। তো হযরত মুসা নবী আগে কেন এসেছেন? বুঝতে পারলেন? মুসা নবী দুনিয়ায় আগে কেন এলেন? তো সহ আরো নবীগণ দুনিয়ায় আগে কেন এলেন? এই দুনিয়ার অবস্থাটা কি পর্যবেক্ষণ করার জন্য, মানুষের শক্তি কতটা এটা পরীক্ষা করার জন্য এই দুনিয়াতে এসেছিলেন নবীগণ। এই দুনিয়াকে আগে সাজালেন আমাদের নবী, সব শেষে এসেছেন। ব্রাদার ইসলাম, তো মুসা নবীর কাছ থেকে 5 ওয়াক্ত নামাজ ওই জায়গাতে কথাবার্তার পর 5 ওয়াক্ত নামাজ নিয়ে নবী চলে আসছেন। এমন সময় আল্লাহ বললেন, আমার দরবারে আমার নিকটে কথা পরিবর্তন হয় না, আমার কাছে কথা পরিবর্তন হয় না। নামাজ তো কমলো, কিন্তু নেকির দিক দিয়ে কমেনি, নেকির দিক দিয়ে কমেনি। অর্থাৎ আপনার উম্মত 5 পড়বে, সব পাবে 50, সব পাবে 50 ওয়াক্তের, আর নামাজ পড়বে 5 ওয়াক্তের। কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেন, মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। নবী আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, যে ব্যক্তি একটা নেকির কর্ম নিয়ে আসবে, তাকে তার 10 গুণ দেওয়া হবে, তাকে তার 10 গুণ দেওয়া হবে। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়লে 5 কে আপনি 10 দিয়ে গুণ করুন, কত হয়? 5 10 এ 50 হয়। অতএব ব্রাদার ইসলাম, খাওয়াতেন ইসলাম, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। গজল আপনি কান খাড়া করে শুনুন, নাত
মানকাবাত এগুলো আপনি শুনুন, কিন্তু আপনার উপরে গজল শোনা ফরজ নয়, নাচ শোনা ফরজ নয়। 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। অতএব ওই নামাজের গুরুত্ব বেশি দেন, নামাজের গুরুত্বই আপনাকে বেশি দিতে হবে। না শুনলে নেকি নাই এই কথা আমি বলবো না, বরং না শুনলে নেকি আছে, মানকাবা শুনলে নেকি হবে, গজল শুনলে নেকি হবে, কিন্তু না শুনলে গুনাহ হবে না। কিন্তু নামাজ কিন্তু এমন নয়, নামাজ পড়লে নেকি হবে, নামাজ ছাড়লে গুনাহ হবে। অতএব নামাজের গুরুত্বই আপনি বেশি দেন। আপনি বাড়িতে বসে যে নামাজ পড়তে জানে তার কাছে সূরা ফাতিহা আপনি সকল, আরেকটা কেরাত আপনি সকল, আর নামাজ পড়তে আরম্ভ করুন। ওযু করা আপনাকে শিখতে হবে, গোসল করা আপনাকে শিখতে হবে, নামাজ পড়া আপনাকে শিখতে হবে। এগুলো শিক্ষা করা হলো ফরজে আইন, এগুলো আপনাকে শিখতে হবে। কেবল গড্ডারিকার প্রবাহে গা ভাসিয়ে দিলে চলবে না। আপনি মরীচিকার পিছনে ছুটবেন, আপনি একেবারে অলস ভাবে চলতে আরম্ভ করবেন, এটা আপনার চলবে না। কেননা দুনিয়ায় আপনি এসেছেন, আল্লাহ আপনাকে কেন প্রেরণ করেছেন আল্লাহকে জিজ্ঞাসা করুন, হে আল্লাহ তুমি বলো আমাকে কেন সৃষ্টি করেছো? আল্লাহ বলবেন, আল্লাহ বলেছেন কোরআনে কারিমে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতিকে আর মানব জাতিকে আমার ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করেছি। আল্লাহ আপনাকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, জিন জাতিকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। অতএব যে উদ্দেশ্যে দুনিয়া পেয়েছি, যে উদ্দেশ্যে আল্লাহ সৃজন করলেন, ওই উদ্দেশ্য আমরা পূরণ করতে চাই না। ব্রাদান ইসলাম, আজ আমরা দেহ কিসে ঠিক থাকবে এই খাবারের পেছনে দৌড়াদৌড়ি করি। ব্রাদান ইসলাম, এই পেটের খাবার হাতকে সুস্থ রাখার জন্য, পাকে ঠিক রাখার জন্য, মাথাকে ঠিক রাখার জন্য, শরীরকে ঠিক রাখার জন্য, তরু তাজা রাখার জন্য খোরাকের পেছনে আমরা ছুটতে আরম্ভ করি। এই শরীরের খোরাক, দৈহিক খোরাক কোথায় পাওয়া যায়? ঈশাপুর বাজারে পাওয়া যাবে, যশোরতলায় পাওয়া যাবে, বাগডাহারাতে পাওয়া যাবে, ভগবান গলায় এই শরীরের খোরাক পাওয়া যাবে। কিন্তু ব্রাদান ইসলাম, এই শরীরকে যে চালাচ্ছে তার নাম হলো আত্মা, তার নাম হলো কি? আত্মা। অতএব আত্মারও কিছু খোরাক আছে, শরীরের খোরাক আছে। শরীরের খোরাকের জন্য সকাল বেলায় আপনি বেরিয়ে যাচ্ছেন, কেউ মাঠে যাচ্ছেন, কেউ ঘাটে যাচ্ছেন, কেউ কলকাতা গেলেন, কেউ চেন্নাই গেলেন, কেউ কেরালা চলে গেলেন। কিসের খোরাকের জন্য? শরীরের খোরাক অন্বেষণ করার জন্য। কিন্তু আত্মা আপনাকে চালাচ্ছে। এই আত্মার খোরাকের পেছনে কতজন ছুটেছেন? আত্মার খোরাকটা আবার কি? ব্রাদান ইসলাম, কোরআনকে জিজ্ঞাসা করুন, হে কোরআন তুমি বলো আত্মার খোরাক কি? তো কোরআনে কারিমে আল্লাহ ইরশাদ করেছেন, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তোমরা শুনে নাও আল্লাহর জিকিরে আত্মা তৃপ্তি পায়, অন্তরে তৃপ্তি আসে আল্লাহর জিকিরে। তাহলে বোঝা গেল শরীরের খোরাক ভাত, শরীরের খোরাক রুটি, শরীরের খোরাক ফলমূল, আর আত্মার খোরাক হলো আল্লাহর জিকির। আল্লাহর জিকির কি? কোরআনকে জিজ্ঞাসা করুন, হে কোরআন তুমি বলো অন্তরে তৃপ্তি আছে আল্লাহর জিকিরে, এবার তুমি বলো আল্লাহর জিকিরটা কি? তো কোরআনে কারিমে আল্লাহ বলেন, আকিমিস সালাতা লিজিকরি, আমার জিকিরের জন্য নামাজ কায়েম করো। নামাজটাই হলো আল্লাহর জিকির।
নামাজ হলো আল্লাহর জিকির, আর আল্লাহর জিকিরে আত্মা তৃপ্তি পায়। তাহলে নামাজে আত্মা তৃপ্তি পায়, তাহলে পরিষ্কার বোঝা গেল আত্মার খোরাক হলো এই নামাজ, আল্লাহর জিকির। আর শরীরের খোরাক বাজারে পাওয়া যায়, আর আত্মার খোরাক পাওয়া যায় আপনার আল্লাহওয়ালা ব্যক্তিদের কাছে। আল্লাহওয়ালা ব্যক্তি, তাদের কাছে গিয়ে আপনি নামাজ শিখবেন, কিভাবে জিকির আজকার করতে হয় এটা শিখবেন আল্লাহওয়ালার কাছে। যেমন আপনি যদি গরিব হন, ফকির হন, তাহলে আপনি হাত পাতবেন কোথায়? বড় লোকের দ্বারে না গরিবের দ্বারে? যদি আপনি ফকির হন, নিঃস্ব হন, তাহলে শরীরের খোরাকের জন্য বড় লোক যে ধনবান যে তার কাছে আপনি হাত পাতবেন। ওই রকমই আত্মার খোরাকের দিক দিয়ে আপনি যদি নিঃস্ব হন, গরিব হন, আত্মার খোরাকের দিক দিয়ে যারা বড় লোক অর্থাৎ আল্লাহওয়ালা পীর বুজুর্গ, তাদের কাছে আপনাকে হাত পাততে হবে। এই কারণেই পীরেদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করতে হয়।